শায়েক, অনেক সময় মনে হয় আমি চেষ্টা করি কিন্তু আবার ভুল করে ফেলি। তাহলে কি আমি ভণ্ড হয়ে যাচ্ছি? না বাবা, ভুল করা ভণ্ডামি নয়। ভুলকে স্বাভাবিক ধরে নেওয়াটাই বিপদ। মানুষ ভুল করবেই, কিন্তু মুমিন সেই যে ভুলের পর থেমে যায় না, বরং অনুতপ্ত হয়, কাঁদে, ফিরে আসে। গুনাহ আমাদের দুর্বলতা দেখায়, কিন্তু তওবা আমাদের শক্তি দেখায়। রমজান এসেছে তোমাকে স্মরণ করাতে, তুমি পাপের জন্য সৃষ্টি হওনি, তুমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছ। প্রতিবার পড়ে গেলে উঠে দাঁড়ানোই হলো ঈমানের চিহ্ন। গুনাহ ছেড়ে দেওয়ার সংকল্প কেন এত কঠিন লাগে? আমি জানি এটা খারাপ, তবুও কেন ছাড়তে পারি না? কারণ গুনাহ শুধু কাজ নয়, এটা অভ্যাস হয়ে যায়। নফস বারবার সেই পথে টানে। শয়তান কানে কানে বলে, আরেকবার করো, পরে তওবা করবে। কিন্তু মনে রেখো, প্রতিটি গুনাহ হৃদয়ে একটি কালো দাগ ফেলে, আর প্রতিটি তওবা সেই দাগ মুছে দেয়। সংকল্প কঠিন, কিন্তু অসম্ভব নয়। গুনাহ ছেড়ে দেওয়ার প্রথম ধাপ হলো স্বীকার করা, আমি ভুল করছি। দ্বিতীয় ধাপ, সেই পরিবেশ ও কারণ থেকে দূরে সরে আসা। এবং তৃতীয় ধাপ, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। যে বান্দা আন্তরিকভাবে সাহায্য চায়, আল্লাহ তাকে একা ছেড়ে দেন না। শায়েক, যদি আমি বারবার একই গুনাহ করি, তাহলে কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? আল্লাহর রহমত তোমার গুনাহের চেয়েও বড়। যতবার তুমি তওবা করবে, আল্লাহ ততবার ক্ষমা করবেন, যদি তওবা সত্যিকারের হয়। কিন্তু মনে রেখো, তওবা মানে শুধু মুখের কথা নয়। তওবা মানে হলো অনুতাপ, গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা, আর পুনরায় না করার দৃঢ় সংকল্প। রমজান হলো তওবার সেরা সময়। এই মাসে শয়তান দুর্বল হয়, রহমতের দরজা খুলে যায়, আর হৃদয় নরম হয়ে আসে। তুমি যদি এই মাসে সংকল্প না করো, তবে আর কবে করবে? শায়েক, গুনাহ ছেড়ে দিলে কি লাভ? জীবনে কি সত্যিই পরিবর্তন আসে? অবশ্যই আসে। গুনাহ হৃদয়কে ভারী করে, দোয়া কবুলে বাধা দেয়, মনের শান্তি কেড়ে নেয়। আর যখন তুমি গুনাহ ছেড়ে দাও, তোমার বুক হালকা হয়ে যায়, ইবাদতে স্বাদ আসে, দোয়া করতে ভালো লাগে। সবচেয়ে বড় কথা, তুমি নিজের কাছে পরিষ্কার হয়ে যাও। রমজান শুধু রোজার মাস নয়, এটা হৃদয় পরিষ্কার করার মাস। আজ যদি তুমি একটি গুনাহ ছেড়ে দিতে পারো, তাহলে সেই ছোট সিদ্ধান্তই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মনে রেখো, গুনাহ করা মানুষকে ছোট করে না, গুনাহকে আঁকড়ে ধরা মানুষকে ছোট করে। আল্লাহ তোমার নিখুঁত হওয়া চান না, তিনি চান তোমার ফিরে আসা। এই রমজান তোমার সুযোগ, নিজেকে নতুন করে গড়ার, হৃদয়কে পরিষ্কার করার, অতীতকে পিছনে ফেলে সামনে এগোনোর। এসো বন্ধুরা, এই রমজানে আমরা অন্তত একটি গুনাহ ছেড়ে দেওয়ার সংকল্প করি। আমাদের হৃদয়কে কালো দাগ থেকে পরিষ্কার করি। চলো আজ থেকেই আল্লাহর দিকে ফিরে যাই, ইনশাআল্লাহ। আজকের পর্ব এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।